হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সকলেই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে চলে এলাম আর একটি নেক্সট ব্লগ শেয়ার করতে, যেটা আমার বার্থডে পরে করা ছিল। আর আমাদেরকে আমি শ্বশুরবাড়িতে আসার পর শুভ কিন্তু আমাদেরকে রেখে গ্যাংটক চলে গেছিলো। আর তারপরে ও কিন্তু মাঝখানে একবার এসেছিলো কয়েকটা দিনের জন্য, মার্চের ফার্স্টের দিকে। তো সেই সময় আমি যেই দিন ভিডিওটা করছিলাম সেই দিন শুভের আসার কথা ছিল। তো যাই হোক, এটা আমি বলে রাখলাম। আর দেখতেই পেলেন আবির একটা পার্সেল ওপেন করছিল, সেটা হচ্ছে ছোটো ছোটো ট্রি পটে। সেটা আমি অ্যাকচুয়ালি বাবা মার রুমে সাজাবো বলে অর্ডার করেছিলাম। আর তার সাথে নেটের কভারটাও। অ্যাকচুয়ালি বাবা মার রুমের যে টিভির যে টেবিলের কভারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো, তো আমি সেই জন্য সেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটাও ছিল একটা পার্সেল আমার, এটার ভেতরেও একটা সাজানোরই একটা ডেকোরেশনের জিনিস ছিল। আর এইটা ছিল হচ্ছে তারপরে আর একটা পার্সেল আমার এসেছিলো। আমার আসলে কয়েকটা পার্সেল সেই দুদিনের মধ্যেই অর্ডার দেওয়া ছিল, প্রত্যেকটা একই টাইমে। আর সেই জন্য সবগুলোই এক দুদিনের মধ্যে ঢুকেছিল। যাই হোক, তো এই পার্সেলটার মধ্যে ছিল হচ্ছে পান্ডা। আরিশের জন্য একটা কিউট পান্ডা অর্ডার করেছিলাম আমি, তো সেটাই এসেছিল। আর আবির তো একদম পার্সেল দেখলেই মনে হয় যে কখন খুলবো গিফটিংয়ের মতো। তো এই যে তারপরে পান্ডাটা এখানে রেখেছিলাম, ওই রুমে নিয়ে যায়নি, আরিশকে সারপ্রাইজ দেবো বলে। এই দেখুন, তারপরে আমাদের বাড়িতে যে টোটোটি রাখা ছিল সেই টোটোতে সবাই মিলে উঠে গেছে। আর এখানে আমি বলে দিই, আরিশ যার কোলে বসে আছে সেটা হচ্ছে শুভদীপ। শুভদীপ হচ্ছে দিদি ভাইয়ের দিদির ছেলে। তো শুভদীপ মেসোমশাইয়ের সাথে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। তো এটা সকালবেলার করা ভিডিও ছিল আমার। সকালবেলা উঠে ওরা সবাই মিলে এই টোটোটা নিয়ে খেলতে বসেছিল। এই এমনি জাস্ট ধাক্কা দিচ্ছিল, এইটুখানি যাচ্ছিল ওটা, সেটাই ওদের মজা লাগছিল, সেটাই ওরা সবাই মিলে খেলছিল। আর এই যে তারপরে আমার ভিডিওটা করা হচ্ছে, এখানে আমাদের রান্না হয়েছিল মাটন। তো এখানে দিদিভাই সব বাটিতে সব ভাগ করে দিয়েছিল মাটনটা। তো সেই সময় আমি ভিডিওটা করছিলাম, সবার আলাদা আলাদা করে বাটিতে ভাগ করে মাটনগুলো সবার উঠিয়ে দিচ্ছিল দিদিভাই। তো আমাদের সেদিন মাটন রান্না হয়েছিল, মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই ভিডিওটা করা হচ্ছে আমাদের বিকেলে। আমাদের একটু আমরা মার্কেটে যাচ্ছিলাম, একটু কাজ ছিল, সেরকম কোনো নয়, একটু কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল, সেইগুলোর জন্যই আমরা যাচ্ছিলাম বিকেলবেলা। আর সেই সময় আমি ভিডিওটা করেছিলাম। আর যেহেতু সেই সময় ঠান্ডা ছিল, আমি আপনাদের বললাম যে আমি ফেব্রুয়ারি মাসের কথা বলছি। তো সেই সময় যেহেতু ঠান্ডা ছিল তখনও, তো সেই জন্যই সোয়েটার, চাদর এইসবগুলো দেখা যাচ্ছে এই গরমেও, এখন গরমের সময়। कैसे स्क्वाड खत्म हुआ गाड़ी चलाने के लिए ব্যাকে হয়ে গেছে। সো এই ভিডিওটা আমার করা আমাদের মার্কেট করে আসার পর, তারপরে আমি করছিলাম ভিডিওটা। আর আমি খোপার একটা ফ্লাওয়ার কিনে এনেছিলাম, যদি মনের পছন্দ মতো পাইনি। তো এইটা পেয়েছিলাম, যেটা ছিল ওখানে তার মধ্যে আমার এটাই ভালো লেগেছিলো, সেই জন্য এটা নিয়ে এসেছিলাম। আর তার সাথে হচ্ছে কয়েকটা ক্লিপ লাগতো, সেটা নিয়ে এসেছিলাম। আর একটা খোপার বান লাগতো, সেটা নিয়ে এসেছিলাম। এই কাটা ক্লিপগুলো আর কি, যেটা বললাম আমি, ব্ল্যাক কাটা ক্লিপগুলো আমার কাছে ছিল না বেশি। তারপরে এখানে নিয়ে এসেছিলাম একটা খোপা, সেটাও খুব একটা ভালো পাইনি, মোটামুটির মধ্যেই পেয়েছিলাম আর কি। আর তার সাথে নিয়ে এসেছিলাম হচ্ছে দুটো লিপস্টিক। আর এই লিপস্টিকের কালারটা অ্যাকচুয়ালি আমি এই ম্যাজেন্ডা টাইপের কালারটা চাইছিলাম, আমার লাগতো। আর এই যেটা ব্রাউন কালারটা, মেটে টাইপসের কালারটা, এটা অ্যাকচুয়ালি আমি পেয়েছি বলে নিয়ে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি নেবো বলে ভাবিনি, বাট ওখানে এই কালার শেডটা ছিল। আর এই কালার শেড আমি খুঁজছিলাম বেশ কয়েকদিন থেকে, তো সেই জন্য সেটাও নিয়ে নিয়েছিলাম। তো এই কয়েকটাই জাস্ট টুকিটাকি জিনিস আর কি নিয়েছিলাম আমি। আর এই যে তারপরে আপনাদের আরিশ সেখানে বসে আছে, আর বসে দাদু ভাইয়ের ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করছিল। তো এখানটাতে দাদু ভাইয়ের ফোনটাও নিয়েছে। আর দাদু ভাইয়ের ফোনটা নিয়ে সেই সময় না, ও দাদু ভাইয়ের ফোনটা খুব নিতে শিখেছিল। তারপর ও দাদু ভাইয়ের ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করতো, ফোনটা দেখলেই বাবার না নিয়ে নিত সেই সময়। তো এই যে তখন ছোট ফোনটা বাবার নিয়ে আর হ্যালো হ্যালো করতে স্টার্ট করতো। হ্যালো, তো এখানটাতে এই যে বসে বসে খেলছিল এখানটাতে দাদু ভাইয়ের কাছে। হ্যাঁ, হ্যালো করো। ফোনটা চলে গেছে পেছনে। মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না। টান 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 টান। হ্যালো হ্যালো পাপা। হ্যালো হ্যালো। ওরে বাবা, কি হচ্ছে এটা আবার? এটা নতুন, আজকে নতুন করছে এটা, ফোনটা নিয়ে।
অন্যদিন কানে নেয় না। হ্যাঁ রিমোটটা চেপে তো। টাটা 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 বাবা টাটা টাটা এই যে টাটা। তারপরে এখানটাতে হচ্ছে রিক মানে আবিরের বন্ধু, এটা একটা আবিরের ফ্রেন্ডের বাড়িতে হাঁস আছে একটা, এখানেই পাশে বাড়ি ওর। তো এখানটাতে ওর বাড়িতে একটা হাঁস আছে যেটা ও পোষে, তো সেই হাঁসটাকে আমাদের বাড়িতে সেদিন নিয়ে এসেছিল। আর এই দেখুন এখানটাতে মুড়ি খেতে দিয়েছিল, সেটাই ও হাঁসকে খাওয়াচ্ছিল। তো এই গ্রামে থাকলে এই জিনিসগুলো বেশ ভালো দেখা যায়। আর আরিশ কিন্তু দেখে খুব আনন্দ পায়, এখানে যখনই ছাগল বা গরু এসব দেখতে পায়, হাঁস, তখন ওর খুব ভালো লাগে, আসলে খুব মজা পায় ও। আর দেখুন কেমন হাঁসটা না কাছে চলে আসছিল। তো যাই হোক, ও খুব মজা পাচ্ছিল আরিশ দেখে হাঁসটা। তা আমিও মানে আমার একটু ভয় লাগছিল যে এটা কামড়ে নেবে নাকি, তারপরে ও বলছিল যে না কামড়াবে না। এই যে তারপরে আরিশ ওর পান্ডা নিয়ে বসে পড়েছিল খেলতে। এই পান্ডাটা আর মানে ওর নতুন গিফট আর কি। তো এই গিফটটা আমি ওকে দিয়েছিলাম আমার বার্থডের পর। আমার বার্থডেটা গেল, তো তাই মনে হচ্ছিল যে ওকেও আমি একটা কিছু গিফট দেবো। গিফটটা অর্থাৎ মানে আমার বার্থডে যেহেতু গেল, তো সেই জন্যই মনে হচ্ছিল। দেখুন মুখটা কেমন করছে ও, এরকম আমিও নাকি ছোটোবেলায় করতাম, মা বলে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওকে আমি গিফটটা দিয়েছিলাম, আমার যেহেতু বার্থডেটা পেরোলো সেই জন্য মনে হচ্ছিলো যে ওকে একটা গিফট দিই। তো মার মন তো, সেই জন্য একটু মনে হয় যে ওকে একটু কোনো রকম করে একটু হ্যাপি করা যাক, এটা দিলেও হয়তো ও হ্যাপি হবে। তো সেই জন্য এরকম আমার সবসময়ই মনে হয় ওর জন্য। বার্থডে গেছে আমার, বাট আমার মনে হচ্ছে ও হ্যাপি হলে আমি হ্যাপি। এটা ওর গিফটটা মানে পাওয়া, ও একটা কোনো গিফট পাওয়া মানেই সেটাতেই আমি হ্যাপি। আর এই জন্যই হয়তো বলে যে মায়ের মন বোঝা সত্যিই দায়। মানে মার মন যে কি যায়, সন্তানের জন্য যে কি ফিল করে একটা মার, মন বেবির জন্য যে মানে কত ইমোশন, কত কিছু ফিলিংস হয় মার, সেইটা আর কি বলে বোঝানোর মতো নয়। দেখুন আরিশ পান্ডাটাকে নিয়ে এবারে দেখুন কেমনভাবে শুয়ে আছে। তো এরকমভাবেই ও শুয়ে থাকে পান্ডার উপরে, কখনো পান্ডাকে জড়িয়ে ধরে। আসলে পান্ডাটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছিল, আর সেই জন্য পান্ডাটাকে নিয়ে খেলতেও বেশ ভালোবাসে। তো এই যে এখানে ওর পাপা চলে এসেছে। আর আমি বলছিলাম যে ওর পাপা মার্চের ফার্স্টে কয়েকদিনের জন্য এসেছিল, সেটা ওর বিশেষ যে রিজনটা ছিল আসার, সেটা হচ্ছে সুমনদার বিয়ে। মানে আমাদের হোটেলে যে সুমনদা রয়েছে সবাই আপনারা দেখেইছেন এর আগে যারা আমার ব্লগ দেখে। তো সুমনদার বিয়ে ছিল মার্চের ফার্স্টের দিকে, আর সেই জন্যই কয়েকদিনের জন্য শুভ সেই সময় এসেছিল। তারপরে এই ভিডিওটা আমার করা হচ্ছে ইভিনিংয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুরে অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করাচ্ছিল আমাদের, তো সেই জন্যই আমরা সবাই যাচ্ছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো সেই সময় ভিডিওটা করা। তো যেহেতু শুভ সেই দিনই এসেছিল সকালে, তো মানে সকালে না, হ্যাঁ সকালে নয় অ্যাকচুয়ালি বিকেলের দিকে বলতে গেলে, তো সেই জন্য মানে দুপুরের দিকে, তো সেই জন্য ও যাবে কিনা ফার্স্টে ঠিক ছিল না। তারপরে আমরা সবাই যখন রেডি হলাম তখন ও বেচারা থাকতে পারেনি, আর আমাদের সাথে ও যাচ্ছিল। তো যাই হোক, বিয়ে বাড়িতে সবাই মিলে একসাথে যখন আমরা যাই ফ্যামিলি সবাই, তখন বেশ ভালোই মজা হয়। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই দুর্গাপুরে সেই বিয়ে বাড়িতে। তো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর এখন আমরা ঢুকছি বিয়ে বাড়িতে। চলুন দেখাই।
তো এইখানে গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল সবার, আর আমাদের সবাই আমরা এবার বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর সেই সময় ভিডিওটা করেছিলাম। যাই হোক, আমার আজকের এই ছোট ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।